জয়পুর আব্দুল কাদের আসামি হয়েছে। এই আসামি আব্দুল কাদের যে এই মামলার লগে জড়িত বা মামলার বিষয়ে আপনারা গ্রামবাসী কোনটা জানেন? আব্দুল কাদের কোনোভাবে সম্পৃক্ত এটা জানেন? আপনারা গ্রামবাসী এখন আমি তো চাই আর আব্দুল কাদের যে আসামি ওটা ছাড়া হয়ে গেছে, এগুলো ধরতা না, এগুলো দরকার না। আসামিরে গ্রেফতার করতে আব্দুল কাদের এই মামলার আসামি নাই, তারে মামলাত আসামি করা হয়েছে। এই তারে আব্দুল কাদের বাদ দেওয়া হইতো। আর আপনার প্রকৃত আসামি জবরুল ইসলাম রে আটক করা হইতো, তাড়াতাড়ি গ্রেফতার করতো, এটাই আপনি চাইরা। তো গত বৃহস্পতিবারে বাড়ি বারাবতীর কাউসার এবং আব্দুল মুতলিব মসজিদ থেকে যাওয়ার পথে জবরুল ইসলামে সন্ত্রাসী হামলা করছেন, যে হামলার কারণে এই তারা দুই ভাই সিলেট উসমানী হাসপাতালে চিকিৎসাধীন আসলাম। তো এখন তারা বাড়িতে এসে, আর এই ঘটনায় তারা ভাই হিসাবে আপনি আব্দুল্লাহ নান খানাইঘাট থানাত গিয়ে একটা মামলা দায়ের করছেন। তো এই মামলাটা যে দায়ের করছেন, এই মামলা কার উপরে দায়ের করছেন বা ঘটনা কিতা আপনি দায়ের করছেন? আমার ভাইয়ের তোরে চাকুতি ফারাইয়া ওখানে ফালাইয়া গেছে গিয়া, ও কারণে গিয়া মামলা খেয়ে ফালাইয়া গেছে। জরবুল আলমে জবরুলে চাকুতি ফারাইয়া গেছে। কারে ফারাইছে? আমার ছোট ভাই দৌড়ে, ছোট ভাই কাসার আহমদ এবং আব্দুল মুতলিব, তারা চাকুতি ফারাইছে। এটা দিনও ফারাইছে না রাত্রে ফারাইছে? বাদ আসর প্রকাশ্য দিবালুকে এই চাকুতি ফারাইছে। আচ্ছা, ওই যে চাকুতি ফারাইছে ঘটনার সময় আপনি আসলেন উপস্থিত? আমি উপস্থিত আসলাম না, হরিতা ঠিক দিছে না। পরে আমি গিয়া পাইছি আমার ভাই দৌড়টা ফালাইয়া, হেউ ভাই রইছে ফুরকি ফারো। আচ্ছা, ফুরকি ফারো উবানির বাদে ফসা ভাই আসলা, আমারে যেমনে দেখছি কইছে খান্দার লইছ না, নাইলে মারি দিমু কইয়া আর উঠিয়া দিছে। ও মানুষও আওয়াজ ধরছে না, উঠিয়া দৌড়িয়া গেছে। হ্যাঁ গেছে কি? তারপরে এই দুই বাইরে আপনি আহত অবস্থায় আরো আমার গ্রামবাসী আসলা, ও ধরিয়া বাড়িতে আনিয়া রক্তর অবস্থা দেখিয়া মুরব্বী আন্না কইছেন তাড়াতাড়ি হসপিটাল নেওয়া, আগে মানুষ আসুক খায়ের বাদে পয়লা খানাইঘাট হইছে না, বাদে সিলেট লইয়া গেছে। আচ্ছা, তো তারা দুজন তো সিলেট উসমানী হাসপাতালে চিকিৎসাধীন আসলাম। এই অবস্থায় আপনি খানাইঘাট থানাত এটা মামলা দায়ের করছেন। আচ্ছা, তো এই মামলাত আপনি আসামি খারে দিছেন বা এটার প্রকৃত আসামি খারা, দোষী খারা? খালি জবরুল আসামি দিছেন। আচ্ছা, তো এখন আপনি জবরুল আসামি দিছেন, জবরুলেই আপনার ভাই কাউসার আহমদ রে এবং আব্দুল মুতলিব রে সন্ত্রাসী হামলা করছেন প্রকাশ্য দিবালুকে আসরের পরে। এই ঘটনাত জয়পুর গ্রামের আব্দুল কাদের দ্বিতীয় আসামি হয়েছেন এবং এই যে এজাহারের সমান আসামি হয়েছে, যে তাইন চাকুতি পালাইছেন, তাইন ঘটনাস্থলে মারপিট করছেন। এই যে আব্দুল কাদের, এই আব্দুল কাদের পার্শ্ববর্তী 3 নম্বর দিন বা পূর্ব ইউনিয়নের জয়পুর গ্রাম, তাইন 2 নম্বর আসামি। আপনার মামলা কিভাবে হইলা যদি এই ঘটনাটা একটু বলি? এটা তো আমি জানি না, আমি আপনার লেখাপড়া জানি না, আম মানুষ। তুমি চিনিও নি? আমি চিনিও না। জিনা। মামলা দায়ের করছি আমার লগে আমার আসলা আর আরেকজন আসলা। খারা আসছিল বা এই মামলাটা, যে মামলা আপনার ছোট দুই বাইরে আপনার পার্শ্ববর্তী বাড়ির জবরুল ইসলামে প্রকাশ্য দিবালুকে আসরের নামাজের পরে সন্ত্রাসী হামলা করছেন। এই মামলাটার পরে আপনি দুইজন জখমিরে উসমানী হাসপাতালে চিকিৎসা করাইছেন। এই অবস্থায় আপনি তাদের পক্ষে খানাইঘাট থানাত মামলা দায়ের করছেন। এই মামলাত আপনার একক আসামি হইল জবরুল ইসলাম, তার বাড়ি আপনার পার্শ্ববর্তী বাড়ি বারাপুর। এই মামলাত পার্শ্ববর্তী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল কাদের আসামি হইল দ্বিতীয় আসামি। এই আসামিটা কিভাবে হইলো, খারা করলো যদি একটু কই? এটা আমি কইতে পারতাম না আপনার, আমি নিজের নাম নিজে লিখতাম পারি না, এটা কইতাম পারতাম না, কেই আমি লিখছিও না। যখন এটা একটা আপনি থানার জমা দিয়েছেন, এই সময় দুইজন মানুষের নাম গেছে লগে, তখন এটা তুমি পরবর্তী সময়ে জানছো নি যে আরেকজন ব্যক্তির আসামি করা হয়েছে? পরে জানছো। এই রাস্তা করা করতে তার নামটা এটা খেয়া করছে, খেয়া আপনার এই অতি উচ্চ এই জিনিসটা খেয়া করছে। আসলা সরো বাজারের শারুল মিয়া, দেন কিটা করেন বাদান পরিচয়টা? শারুল মিয়া খেয়ে তাইলো ওয়ার্কশপের জিও খরচ। তার বাড়ি কোন গ্রাম? খরচটি গ্রাম। তান্ডে আপনি পাইলা কিলা? খাল লগে আবার সম্পর্ক আছে, ওই হিসাবে আমি নিছি টানতে দিচ্ছি। আমি কিছু জানি না আইনের ব্যাপারে, আগুয়া মানুষ, ওই হিসাবে টানতে নিছি। আপনি যখন থানাত মামলাটা লেখাইলা কম্পিউটার, এই সময় আপনি খেয়াল করছেন যে অন্য এলাকার আরো জন আসামি দেওয়া হয়েছে, আপনি এই সম্পর্কে জানেন না? জি না, এই সম্পর্কে জি না, আমি তা বুঝছি না। তারা কিতাব বলিছে, আমি আহত বুঝছি। তোমার তোমার দাবি হইলো যে মারছে একজন আসামি, আমরা সঠিক বিচার চাই। আচ্ছা, এখন ওই যে তোমার কথা হইলো আমি মামলার বাদী আর আমার আসামি হইলা গিয়া জবরুল ইসলাম একজন,
আর মারছেন আমার দুই বাইরে, জি। মূলত ঘটনাটা কিতা লাগি মারছেন? মূলত সাদাবাজির লাগি। সাদা চাইছেন জবরুলে, সাদা না দেওয়ার কারণে তাই সন্ত্রাসী হামলা করছে। আর ইনো সবে কইছেন, আমি আপনারে কই বিদেশ থাকতেও বন্টন হইছে, কাউসার আমারে টাকা 50,000 পাঠাও। কাউসারে কইছেন আমার নাই, আমি ঘর এখন বানাইয়া ওলাও বাজি দিয়া, বুঝছেন নি? এগুলা কাউসারে কয় কিয় টাকা পাঠাই না, আমারও জান বাঁচেন না। যেদিন বাড়িতে আইছে রাত 12টার সময় হজর অক্ত লাঠি লিয়ে আইছে, বাড়ছে আটকাইলা সড়ক। আমার শামসুদ্দিন ভাই, ফারুক ভাই আইছেন, আইয়া কইছেন বা সে টাকা পাইতো নি তোমার আইনতে, টাকাও কোন ফাইলে দেওয়া বিলেতে বিচার। আমার কাউসারে কইছে বিচারও বইয়া পাইতে 50,000 না 50 লাখ পাইতে আমি দিব, আপনারা এখান বিচার করিয়া দিবা। এই যে মামলাটা দায়ের হইলো, এই মামলার দ্বিতীয় আসামি আব্দুল কাদির হইলো। এই আব্দুল কাদিরকে আপনি চিনেন নি? জি না। আপনি আব্দুল কাদির চিনেন না? জি না। আপনি এই এজাটা লেখাইছেন কেন? কম্পিউটারের উপর থানার সামনে কম্পিউটার করো। আর এই লেখানি, আচ্ছা এই লেখানির সময় আপনার লগে উপস্থিত কে আছিল কইলা? আমার হইয়াল ভাই আর শারিল মিয়া। শাহরুল মিয়া আসলা, ফয়াজ মিয়া আসলা। আপনার ধারণা এই মামলাটা যে দ্বিতীয় আসামি যে হইলো, এটা কিটা আপনার ফয়াজ মিয়া করাইলা না শাহরুল মিয়া করাইলা না আপনি করলা? এটা তো আমি বুঝছি না, আপনার কে করাইছে আপনি জানেন না? আচ্ছা এখন তো আপনি জানছেন যে আপনার মামলাত দুইজন আসামি হয়ে গেছে গিয়া, আসামি হওয়ার কথা একজন ওই গেছে আব্দুল কাদির আরো জন। এখন এই যে আব্দুল কাদির নিরীহ মানুষ, আপনি তারে চিনেন না, এই আসামি হয়ে গেছে কি? এখন এই বিষয়ে আপনি এখন থানাত কিতা চাইরা বা মামলাটা কিতা করতে চাইরা? এখন আমি তো চাই আর আব্দুল কাদির যে আসামি ওটা ছাড়া হয়ে গেছে, এগুলো ধরতা না, এগুলো ধরতা না, আসামিরে গ্রেফতার করতে। আব্দুল কাদির এই মামলার আসামি নাই, তারে মামলাত আসামি করা হইছে, এই তারে আব্দুল কাদিরকে বাদ দেওয়া হইতো। আর আপনার প্রকৃত আসামি জবরুল ইসলাম রে আটক করা হইতো, তাড়াতাড়ি গ্রেফতার করতো, এটাই আপনি চাইরা? জি।